টেস্টি লাগে। এতগুলো বানানো হয়ে গেছে, আর বাকি একটু বানাবো। আজকে তো নিরামিষ, বুঝতেই পারছো, এই জন্য ছোটো ছোটো করে দেখো বানাচ্ছি। আর কতগুলো বানিয়ে নিয়েছি। এগুলো ছোটো ছোটো করে মুচমুচে করে ভাজলে না ডাল ভাতের সাথে খেয়ে সেই লাগে খেতে। আর আজকে তো জানোই খেতে হবে আম ডাল, তেতো। তোমরা কে কে সবাই আম ডাল খাও, তেতো খাও, কমেন্ট বক্সে জানিও। হ্যাঁ, ছাতু। সকাল সকাল সবাই ছাতু খেয়েছো কি না? আমরা তো ছাতু খেয়েছি সকালবেলায় আজকে। আর জানো আমার বাপের বাড়ির ওখানে না চড়ক পুজো হয়। সকাল থেকে অনেক মিস করছি বাপের বাড়িতে, কিন্তু কোনো উপায় নেই। তোমরা জানো আমার মেয়ের অপারেশন হয়েছে, জন্য কোথাও যেতে পারবে না। আর এমনিতেও আজকাল আর যাওয়া হয়ে ওঠে না গো। ডাল, আলু ভাতে, মেয়ের আলু সেদ্ধ, মাই ফেভারিট। তুই খেতে পারবি না, এটা হলো আমাদের আম ডাল। একটুটা ভাজা। আজকে তেতো খেতে হয় তো নিম বেগুন এর আগে খাওয়া হয়ে গেছে, বুঝলে যেন আজকে শুধু নিম পাতা ভেজেছি, খেতে ভালো লাগে ভাজা। দেখো আমি ঢালিনি, এর মধ্যেই রেখে দিয়েছি। দেখো ভিন্ডি ভেজেছি, তো বড়াগুলো হয়ে গেছে। আজকে নিরামিষের মধ্যে আর কি খাওয়া দাওয়া হবে বলো? এগুলাই হচ্ছে। আর ডাল ভাত, ডালের বড়া, নিম ভাজা, তারপরে তোমার হলো ভিন্ডি ভাজা। ভালোই লাগবে খেতে সাথে। বললাম না আমার বাপের বাড়ির ওখানে চড়ক পুজো হয় খুব ভালোভাবে। আমাদের বাড়ির পাশে যে স্কুলে আমি পড়তাম ওই স্কুলে, মানে আমাদের বাড়ি থেকে বেশি না, মিনিট 2-1 রাস্তা। খুব ভালো, খুব ভিড় হয়, খুব ভিড় হয়। দেখবো বাপের বাড়িতে ফোন করে বলবো, যদি হয় তো ভিডিও পাঠাতে বলবো, তোমাদের সাথেও শেয়ার করবো। কমসে কম 2 মিনিটের ভালো লাগবে, তোমরা দেখে নেবে। বিশাল করে চড়ক পুজো হয়, এত ভালো লাগে না, খুব ভিড় হয়। চড়ক পুজোতে না বেশি ভালো লাগে, কিন্তু এই পুজোটা দেখতে ভীষণ ভয় লাগে আমার। আমি কোনোদিনও দেখি না, বুঝলি? থালা করি আজকে, এমনি তোমাদের সাথে শেয়ার করবো যে কীভাবে আমি করি হালকাভাবে। দেখো এখানে একটু নুন দেবো, দিলাম একটা লেবু, আর নিম পাতা ভাজা হাত দিয়ে দিলাম। আমি দেখো এটা দিলাম ভিন্ডি ভাজা। নিম পাতা ভিন্ডি দেখে মনে হচ্ছে একই রকম লাগছে গো। ডালের বড়া দেখো সব হাত দিয়ে দিলাম। কোনটা যে তোর মিলে গেছে মনে হয়। টক ডালটা করেছিলাম, ওই টক ডাল। খাওয়া দাওয়া করে যেই উপরে আসলাম, তো দেখো আমাদের বাড়ির সামনে ক্যাম্পাসে ব্যালকনি থেকে দেখা যায় আগুন লাগিয়ে দিয়েছে। পুরো ঘাসগুলো শুকিয়ে জ্বলে কেমন হয়ে গেছে। যাই হোক, এসব দেখে শুনে চলে আসলাম ছাদে, জামা কাপড় তুলে নিয়ে যাব। আজকে ওয়েদারটা ভীষণ ভালো। আর সন্ধেবেলায় দেখো আমার ছেলে নিয়ে এসছে কচুরি আর সিঙ্গারা। কচুরিটা দেখে মনে হচ্ছে মাথা ফেটে যাবে, পাড়ার থেকে নিয়ে এসছি। আর সিঙ্গারাটা দেখো সাইজ দেখো, দোকানদার বানাতে পারে না, বানায় কেন আগে বলো তো? যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।